হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছ জোর কদমে। এখন তোমাদের সামনে যেটা আমি নিয়ে এসেছি, দেখো একটা পিডিএফ, এক্সাম ডেট ফর এলিজিবল ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশন ইন connection with employment notification number 01/2024 dated Kolkata. The date 18 day of June 2024, অর্থাৎ 2024 জুনের যে 18 তারিখে যে কলকাতার সিটি সিভিল কোর্টে যে দরখাস্ত বেরিয়েছিল গ্রুপ ডি আর স্টেনোগ্রাফার পদে, তারই পরীক্ষা ডেট আজকে 13 তারিখ পাবলিশ হয়েছে। তুমি দেখতে থাকো। The candidate who have applied online and those whose candidate is considered as eligible for post of stenographer and group D connection with employment notification এটা ডেট কলকাতা 18 তারিখ জুন published by Judgeship of City Civil Court are hereby informed that the examination of recruitment of stenographer will be, এইটা খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখতে থাকো তোমরা। এই যে দেখো, স্টেনোগ্রাফার উইল বি হেল্ড 28 সেপ্টেম্বর 2024, মানে এই মাসে, এই চলতি মাসের 28 তারিখে কিন্তু স্টেনোগ্রাফার পদের এক্সামটা হচ্ছে। কোথায় হচ্ছে সেটা? না সিটি সিভিল কোর্ট, সিটি সিভিল কোর্ট দেখো তোমরা, এই সিটি সিভিল কোর্ট, এইটা খেয়াল করো, সিটি সিভিল কোর্ট, বিল্ডিং নাম্বার, এই যে সিভিল কোর্ট বিল্ডিং, এটাতে হবে, মানে কলকাতাতে, মানে কম সংখ্যক এখানে ক্যান্ডিডেট রয়েছে স্টেনোগ্রাফার পদে। এবং রিক্রুটমেন্ট এক্সামিনেশন for the post of Group D will be held on 29, মানে তার পরের দিন 29 তারিখ 2024 সেপ্টেম্বর মাসে। এইটা কোথায় হবে না, ইন দ্য সেন্টার টু বি মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ডে যেটা থাকবে সেটাতে হবে, ঠিক আছে? The eligible candidate can download the admit card from the link to be provided ওয়েবসাইট জাস্টশিপ অন 15 তারিখ থেকে, মানে আজ থেকে দুদিন পরে এটা তোমরা ডাউনলোড করতে পারবে, 15 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে। তো তোমাদের মনে করিয়ে দিই যে সিটি সিভিল কোর্টে যে এক্সামটা হওয়ার কথা ছিল 2024 জুন মাসে, যেটা বেরিয়েছিল, তার এক্সাম ডেট দিয়ে দিয়েছে। আবারও মনে করে দিই যে স্টেনোগ্রাফার পদের পরীক্ষা রয়েছে 28 তারিখ, আর গ্রুপ ডি পদের পরীক্ষা রয়েছে 29 তারিখ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও যে কদিন রয়েছে। এটার পরীক্ষা সম্পর্কে একটু বলে দিই যে গ্রুপ ডিটা প্রথমে আসি। গ্রুপ ডি পদের পরীক্ষাতে কিন্তু পরীক্ষা কোশ্চেন থাকবে 50টি, আর একটা কোশ্চেনের মার্ক কিন্তু 2 মার্ক, হয়ে গেল তোমার 100, এই 100। আর এখানে নেগেটিভ মার্কিং থাকবে, একটা ভুল করলে 1 নাম্বার, কিন্তু
আর টাইমিংটা থাকবে, টাইমিং থাকবে 60 মিনিট, মানে 1 ঘন্টা। 60 মিনিট থাকবে টাইমিংটা। টাইমিংটা থাকবে 60 মিনিট। আর এখানে কি কি থাকবে, মানে ম্যাথ থাকবে। ম্যাথ 1 নম্বর হচ্ছে ম্যাথ। 2 নম্বর কি থাকবে? 2 নম্বর থাকবে জেনারেল ইংলিশ, যেটা ইংলিশ থাকবে। 3 নম্বর থাকবে বেঙ্গলি বেঙ্গলি। আর 4 নম্বর থাকবে জিকে। 4 নম্বর থাকবে জিকে। এই 4টা বিষয় থেকে কোশ্চেন হবে, মোট 50টি কোশ্চেন হবে। কোশ্চেনের মার্ক 2 নম্বর করে। এটা হচ্ছে গ্রুপ ডি তে চলে গেল। এবার আসি আমরা স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফারের পরীক্ষা কিন্তু 100 নম্বরের হবে। 100টা কোশ্চেন থাকবে এখানে। আর এটা প্রিলি পরীক্ষা হবে। গ্রুপ ডি আর তোমার ওই গ্রুপ ডি আর স্টেনোগ্রাফারের পরীক্ষা কিন্তু প্রিলি পরীক্ষা। এরপরে কিন্তু পরীক্ষা রয়েছে পার্সোনালিটি টেস্ট থাকবে। আর স্টেনোগ্রাফারে যেটা পার্ট 2 যেটা এক্সাম হবে, পার্ট 2 এক্সাম সেটাতে রিটেন টেস্ট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও রিপিট করে দিই যে স্টেনোগ্রাফারের পরীক্ষা রয়েছে 28 তারিখ, আর গ্রুপ ডি পদে পরীক্ষা রয়েছে 29 তারিখ। গুলিয়ে ফেলবে না দুটোর মধ্যে। প্রিপারেশন জোর কদমে চালিয়ে যাও। আশা করি তোমরা সাফল্য পাবে, এই কামনা করি। বাই বাই, সি ইউ সুন।